আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস, ঠিক আছে, মডিউল 3 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসে হচ্ছে আপনার ডাটা ফরম্যাটিং। আপনি মনে হয় 2 নম্বর ক্লাসটা দেখেন নাই। 2 নম্বর ক্লাসটা আমি একটু দেখাই আপনাকে ফার্স্টে, ঠিক আছে, তাহলে আপনার জন্য একটু সহজ হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মডিউল 3 2 নম্বর ক্লাস। এখানে শেখানো হয়েছে আপনার ফাইল সেভ করা, রো কলাম কমানো বাড়ানো ও হাইড আনহাইড করা। এখানে প্রথম বলে হচ্ছে সেভ করার বিষয়টা তো জানেনই, এমএস ওয়ার্ডে যেভাবে দেখেছি ঠিক সেম সেভাবেই। মনে করেন আপনার এখানে একটা ডকুমেন্ট, এখানে মনে করেন এই একটা ডকুমেন্ট, এটাতে আমরা একটা কিছু টাইপ করলাম। এখন মনে করেন যে এটাকে আমরা সেভ করব। সেভ করার সময় কি করব, এটাকে ফাইল রিবনে ক্লিক করব, ঠিক আছে, পরে সেভে ক্লিক করব, তারপর হচ্ছে দিস পিসি, ঠিক আছে, অথবা সরাসরি Ctrl+S কিবোর্ড থেকে, তারপর হচ্ছে আপনার এখান থেকে এই দিস পিসিতে ক্লিক করব, ঠিক আছে, তারপর হচ্ছে যেখানে আমরা রাখবো সেখানে ক্লিক করব। ধরুন মনে করেন এই ড্রাইভে রাখলাম, এখানে রাখলাম, এটাকে দিয়ে দিলাম হচ্ছে আপনার ক্লাস 2, একটা ফাইলের একটা নাম দিয়ে দিলাম, তারপর মনে করেন যে আপনার এটাকে সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল, ঠিক আছে। মানে হচ্ছে এমএস ওয়ার্ডে যেভাবে করতাম ঠিক সেম সেইভাবেই, সেভের ক্ষেত্রে কোনো চেঞ্জিং নাই। আচ্ছা, এটার তেমন দেখালাম না। তারপর হচ্ছে হাউ টু ইনসার্ট এ কলাম, কীভাবে একটা কলাম ইনসার্ট করব। আপনি কি ওই মাইক্রোসফট এক্সেলের প্রথম ক্লাসটা দেখছিলেন? জি ভাই। আচ্ছা, প্রথম ক্লাসে ওইটা তাইলে পরিচয়গুলো জানানোই হয়েছে, ওইখানে দেখানো হয়েছে, ঠিক আছে, কয়টা কলাম আছে, কয়টা রো থাকে, এগুলো সবই বলা হয়েছে ওইখানে। আচ্ছা, তারপর হচ্ছে এখন বলি হাউ টু ইনসার্ট এ কলাম, কীভাবে একটা কলাম ইনসার্ট করব। মনে করেন আমাদের এখানে আমরা মনে করেন একটা প্রথমে একটা ডাটা এখানে লিখি, এসএল নাম্বার, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, স্টুডেন্ট, রুল নাম, ঠিক আছে। মনে করেন এই যে আমরা এখানে কয়েকটা বিষয় এখানে লিখলাম, এখানে সিরিয়াল নাম্বার দিলাম, একজনের নাম দিলাম, এখানে তার বাবার নাম দিলাম, আর এখানে রুল নাম্বার দিয়ে দিলাম হচ্ছে S001, ঠিক আছে। এইভাবে আমরা এখানে কয়েকটা লিখলাম। মনে করেন এখানে এইভাবে আমরা অনেকগুলো লিখলাম। লেখার পর কি হলো, এখন আমাদের একটা প্রয়োজন কি, যে আমরা এখানে যে সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, রোল নাম্বার দিছি, এখানে আমরা এই রোল নাম্বারের আগে আমরা আরেকটা ঘর লাগবে, যেটাতে আমরা রাখবো হচ্ছে স্টুডেন্ট আইডি, ঠিক আছে, আইডিটা দেবো স্টুডেন্ট আইডি। সেক্ষেত্রে আমরা মনে করেন এখানে আমরা কি করব, একটা কলাম বাড়ানো দরকার। এই কলামের আগে আমরা এখানে আরেকটা কলাম, খালি কলাম লাগবে, যেটার মধ্যে আমরা স্টুডেন্ট আইডি বসাবো। এবং সেক্ষেত্রে আমরা কি করব, সেটাই বলছে হাউ টু ইনসার্ট এ কলাম, কি একটা কলাম ইনসার্ট করব। এখন আমাদের যদি এখানে একটা কলাম প্রয়োজন হয়, এটার আগে যদি একটা কলাম প্রয়োজন হয়, সেক্ষেত্রে কী করব, প্রথমে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এই যে উপরে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর হোম রিবনে ক্লিক করে এই যে ইনসার্ট, ঠিক আছে, এই যে এখানে একটা দেখেন খালি একটা কলাম চলে আসলো, এখানে আপনি চলে লিখতে পারবেন স্টুডেন্ট আইডি, ঠিক আছে, এই দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আপনি চাইলে এখানে একটা স্টুডেন্টের আইডি দিয়ে দিলেন। ভাই ইনসাইড মানে হলো যে আমি প্রথমে একটা জিনিস লিখলাম, এখন ওটার সামনে আরেকটা জিনিস লিখবো, সেই ক্ষেত্রে আর কি আরেকটা কলাম বা রো বাড়ানোর, ওইটাই তো না? হ্যাঁ, মানে হচ্ছে আমরা এখানে যেই দেখেন আগে যেরকমটা ছিল, এইখানে আমরা এগুলো লিখে ফেলছি, কিন্তু আমাদের এই কলামের আগে আর একটা কলাম দরকার, যেখানে আমরা আরেকটা কিছু অ্যাড করব, ঠিক আছে। সেক্ষেত্রে এখন তো আর খালি কলাম নাই, এখন একটা খালি কলাম প্রয়োজন। সেক্ষেত্রে কি করব, সেটার জন্য ইনসার্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে ইনসার্টে দিলেই ইনসার্ট হয়ে যাবে। আপনি এখানে ক্লিক করতে থাকলে আরও বাড়তে থাকবে, ঠিক আছে। এটা গেল হচ্ছে কলাম। আপনি চাইলে কিবোর্ডে সাহায্য করতে পারবেন। এটা কিবোর্ডে সাহায্য করার জন্য কি করবেন, প্রথমে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে প্লাস, ঠিক আছে, প্লাস চাপলে বাড়তে থাকবে। আর যদি ডিলিট করতে চান, সেক্ষেত্রে কি করবেন, কন্ট্রোল চাপ দিয়ে মাইনাস, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে রো ক্ষেত্রে হ্যাঁ, সিলেক্ট করে প্লাস, কন্ট্রোল চাপ দিয়ে প্লাস, কমাইতে চাইলে মাইনাস, ঠিক আছে। সেম কাহিনী রো এর ক্ষেত্রেও, যদি রো বাড়াতে চান তাহলে রো সিলেক্ট করবেন, ইনসার্টে ক্লিক করবেন, রো বাড়তে থাকবে, ঠিক আছে।
আবার যদি কমাইতে চান তাহলে এখান থেকে এই যে ডিলিট আছে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস সিলেক্ট করে কন্ট্রোল প্লাস দিলে বাড়বে, কন্ট্রোল মাইনাস দিলে কমবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এগুলো গেল, সবই গেল। ইনসার্ট করা, কলাম ইনসার্ট করা, রো ইনসার্ট করা, কলাম ডিলিট করা, রো ডিলিট করা। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে হাউ টু ইনক্রিজ অর ডিক্রিজ কলাম উইথ, কীভাবে কলামের পার্শ্ব বাড়াবো বা কমাবো। হাউ টু ইনক্রিজ অর ডিক্রিজ রো হাইট, কীভাবে রোয়ের হাইট কমাবো বাড়াবো। আচ্ছা এখানে দেখেন এই যে এখানে সিরিয়াল নাম্বার যেটা আছে, সিরিয়াল নাম্বারের ঘরটা কিন্তু এত বড় দরকার নাই। আর স্টুডেন্ট যে নেম আছে এইখানে কিন্তু ফুল শব্দটা দেখা যাচ্ছে না, এইটা আর একটু বড় করা দরকার। সেক্ষেত্রে এই কলামের যে উইথ মানে পাশ, কলামের যে পার্শ্বটা সেটা কিভাবে বাড়াবো বা কমাবো সেটাই। সেটার জন্য প্রথমে এটাকে সিলেক্ট করব, কলাম সিলেক্ট করব। সিলেক্ট করার পর হোম রিবনে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করব, এখান থেকে কলাম উইথ এটাতে ক্লিক করব। তারপর এখানে কলামের একটা ডিফল্ট উইথ থাকে হচ্ছে 8.43, 8.43। ঠিক আছে, এখানে আপনি যদি কমাইতে চান এখানে 5 দিয়ে দিলেন, দেখা যায় না? আচ্ছা এখানে মনে করেন এই যে কলামটার যদি আমরা উইথটা যদি কমাইতে চাই সেক্ষেত্রে কি করবো, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হোম রিবনে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করব, তারপর এখান থেকে কলাম উইথ এটাতে ক্লিক করব। এক্সেল শিটের ডিফল্ট কলাম উইথ হচ্ছে 8.43। এখন যদি কমাইতে চাই তাহলে ধরেন এখানে আমরা 5 দিয়ে দিলাম। ওকে, একটু ছোট হয়ে গেল এটা। হ্যাঁ, এটা কি করা দরকার, এটাকে বড় করা দরকার। সেম কাহিনী, হোম রিবনে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করব, কলাম উইথ এখানে বাড়াই দেবো, 8.43 আছে, এটাকে আমরা 20 দিয়ে দিলাম। ঠিক আছে, এই দেখেন এটা কলামের 5টা কিন্তু বাইরে গেল এটা। ঠিক আছে, এই আচ্ছা তারপর হচ্ছে আরেকটা সিস্টেম হচ্ছে, যদি মাউসের সাহায্য করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন। সেক্ষেত্রে দুইটা কলামের মাঝখানে এই যে বর্ডারটা আছে, বর্ডারের উপরে যখন আপনি মাউস পয়েন্টারটা নেবেন তখন এরকম একটা এরো চিহ্ন আসবে। এরকম এরো চিহ্ন আসলে আপনি মাউসটাকে চাপ দিয়ে ধরে টান দিলে এটা কমবে বাড়বে। ঠিক আছে, এই যে বুঝতে পারছেন, এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে কলামের পার্শ্ব বাড়ানো। যদি আমরা রোয়ের হাইট বাড়াতে চাই, মনে করেন আমরা এখানে লিখলাম, ঠিক আছে, লিখতে লিখতে আমাদের এটা কি হয়ে গেল, 2 লাইনে চলে আসলো। লিখতে লিখতে এটা 2 লাইনে চলে আসলো। এখন এটা কি করব, এটা অনেক সময় দেখা গেছে এরকম নাও থাকতে পারে, এরকম থাকতে পারে। ঠিক আছে, যে এরকম থাকতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে এই রোয়ের হাইটটাকে বাড়ায় নিতে হবে। সেটা কিভাবে করবেন, এখান থেকে রোটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে হোম রিবনে ক্লিক করে ফরম্যাট, তারপর রো হাইট এখানে আপনি চাইলে বাড়ায় দিতে পারেন। 21 আছে, এখানে আপনি 40 দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে কিন্তু আসা নাই, আপনি চাইলে আরও বাড়ায় নিতে পারেন, সমস্যা নাই। ধরেন এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে 50। এই হচ্ছে একটা সিস্টেম। দ্বিতীয় সিস্টেম হচ্ছে, যদি মাউসের সাহায্য করতে চান সেক্ষেত্রে দুইটা রোয়ের মাঝখানে নিলে এরকম একটা এরো চিহ্ন আসবে। এরো চিহ্ন আসলে এরকম ধরে ড্রাগ করবেন, শুধু চাপ দিয়ে ধরে টান দিবেন। ঠিক আছে, টান দিলেই এটা রোয়ের হাইটটা বড় হয়ে যাবে। আচ্ছা তারপর আসি হচ্ছে আপনার হাউ টু, এগুলো তো গেল। তারপর হচ্ছে হাউ টু হাইড এ কলাম, হাউ টু হাইড এ রো, হাউ টু আনহাইড এ রো কলাম, হাউ টু আনহাইড এ রো। কি একটা কলাম হাইড করব, মনে করেন আমরা এই যে একটা শিট যে তৈরি করলাম, একটা লিস্ট যে তৈরি করলাম, এই লিস্টটাকে এখন আমরা প্রিন্ট আউট করব। প্রিন্ট আউট করতে গেলে, প্রিন্ট আউট করার সময় আমরা করব কি, স্টুডেন্টের যে ফাদার্স নেমটা আছে এই ফাদার্স নেমটা যেন প্রিন্টে না আসে, এই জন্য এটাকে কি করব, হাইড করে রাখবো। ঠিক আছে, প্রিন্টের ক্ষেত্রে জাস্ট প্রিন্টের ক্ষেত্রে এই স্টুডেন্টের বাবার নামটা যেন না আসে। ঠিক আছে, সেক্ষেত্রে এটা শিটে থাকবে বাট প্রিন্টে আসবে না। সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে জাস্ট খালি হাইড করে রাখবো। সেই হাইড কিভাবে করব, হাইড করার জন্য প্রথমে কলামটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হোম রিবনে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করব, তারপর এখান থেকে হাইড আনহাইডে ক্লিক করব, তারপর এখান থেকে হাইড কলামস, যেহেতু কলামস হাইড করব, হাইড কলামসে ক্লিক করব। দেখেন এখন কি হলো, এ বি তারপর সি থাকার কথা, বাট সি রাইট ডি। ঠিক আছে, এর মানে কি হলো, এখানে এই দুইটা মাঝখানে যেই কলামটা আছে ওইটা হাইড হয়ে আছে। ঠিক আছে, এখন আপনি যদি প্রিন্ট আউট করেন সেক্ষেত্রে কিন্তু ওই কলামটা আসবে না, ওই কলামের ভিতরে যে ইনফরমেশনগুলো ছিল ওগুলো আসবে না। আচ্ছা
এখন যদি আমরা যদি কোনো একটা রোকে যদি হাইড করতে চাই, মনে করেন আমরা এখান থেকে 2 নম্বর যেই রোটা আছে এটাকে হাইড করে দেব। হাইড করার জন্য সেম প্রথমে এটাকে সিলেক্ট করব, হোম রিবনে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করব, তারপর এখান থেকে রো হাইডে ক্লিক করব, সরি হাইড আনহাইডে ক্লিক করে রো হাইড রোস এটাতে ক্লিক করব। ঠিক আছে, এখানে দেখেন 2 নম্বর যে একটা রোটা ছিল ওটা কিন্তু হাইড হয়ে গেছে। এখন যদি আমরা আবার আনহাইড করতে চাই সেক্ষেত্রে কী করব, সেটার জন্য আগের এবং পরের রোটাকে বা কলামটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হোম রিবনে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করে হাইড আনহাইড থেকে আনহাইড কলামস, যদি কলাম হয় আনহাইড কলাম, আর যদি রো হয় সেক্ষেত্রে হাইড আনহাইডে ক্লিক করে আনহাইড রোস। ঠিক আছে, এই দেখেন আনহাইড হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই ছিল হচ্ছে 2 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাসে এগুলোই দেখানো হয়েছিল, ভিডিওটা করা আছে, ভিডিওটা আমি আজকে দিয়ে দেব। এবার আসে হচ্ছে আমাদের আজকের ক্লাসে 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসে কি আছে আজকে, মোটামুটি একটু গুরুত্বপূর্ণ, বাট আজকে তেমন বেশি কিছু না, সামান্য কিছু। ক্লাস 3 ডাটা ফরম্যাটিং। ক্লাস 3তে কী করব, ডাটা ফরম্যাট করব। মনে করেন আমাদের একটা শিট, এই হচ্ছে একটা শিট, এই শিটটাকে আমরা তৈরি করব। আমাদের কিছু কিছু কাজ আমরা ওয়ার্ডে শিখছি, এক্সেলে কিছু কিছু কাজ ওয়ার্ডে শিখছি, যাই এখানে আবার নতুন করে দেখানোর দরকার নাই, জাস্ট খালি কাজের ক্ষেত্রে প্রয়োগ করলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, সেটাই আজকে করব। এখানে কি করব, এখানে যে শিটটা আছে এখানে যে শিট আছে সেম টু সেম এই শিটটাকে আমরা তৈরি করব। ঠিক আছে, তৈরি করার জন্য আমি কি করব, এটাকে কপি করে নিব। টাইপ করতে গেলে অনেক সময় লাগবে, টাইপ করব না, আমি জাস্ট খালি এটাকে কপি করে নিব। আচ্ছা, এটাকে Ctrl+C দ্বারা কপি, তারপর এখানে নতুন একটা শিট নেই, যেহেতু এটা লেখালেখি করছি, Ctrl+V দ্বারা পেস্ট। আচ্ছা, মনে করেন এটা হচ্ছে আমাদের টাইপ করছে এটা। ঠিক আছে, টাইপ করার পর যে কোনো জিনিস ফার্স্ট টাইমে হচ্ছে আগে আমরা টাইপ করি, তারপর সাজানোর যে কাজগুলো সেগুলো পরে করি। ঠিক আছে, আগে সাজাইলে দেখা যাবে আপনি টাইপের ক্ষেত্রে এদিক সেদিক হতে পারে, সেজন্য আগে ফার্স্ট টাইম আমরা টাইপের যে কাজটা সেই বিষয়টা শেষ করব। আমরা এখানে সেম টু সেম এই জিনিসটাকে আমরা মনে করেন এখানে টাইপ করছি, এক্সেলে মনে করেন এটা আমরা টাইপ করলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে প্রথমে আমাদেরকে সাজাইতে হবে। এটা সাজানোর জন্য কি করব, এখানে যেমন হচ্ছে আপনার এই যে BOQ ফর সাপ্লাই অ্যান্ড ইনস্টলেশন ফর ইলেকট্রিক্যাল কেবল ওয়ারিং এট বাংলাদেশ ব্রিজ অথরিটি, এটা হচ্ছে এই যে আমরা যেই এখানে যে আমরা কোটেশন বা আপনার হচ্ছে যেই রেটটা এখানে যে একটা দাঁড় করাইছি, ঠিক আছে, BOQটা যে দাঁড় করাইছি, এটাকে আমরা প্রথমে এটার একটা হেডিং দিছি। এই হেডিংটাকে আমরা এক লাইনের মাঝে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের হেডিং। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হেডিং। এই হেডিংটাকে কি করব, আমরা এক লাইনের মধ্যে নিয়ে আসবো। এক লাইনের মধ্যে নিয়ে আসার জন্য প্রথমে এটাকে সিলেক্ট করবো। আচ্ছা, প্রথমে এটাকে আমরা বর্ডার দিয়ে নিই। এই যে এখানে যে দেখতেছেন বর্ডার দেওয়া, এই বর্ডারটা দিব। বর্ডারটা কিভাবে দিতে হয়, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কতটুকু পর্যন্ত সিলেক্ট করবেন, এই টোটাল অ্যামাউন্ট পর্যন্ত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এটা হচ্ছে বর্ডার। ঠিক আছে, বর্ডারে ক্লিক করে এখান থেকে অল বর্ডার এটাতে ক্লিক করবেন, সবগুলোতে বর্ডার হয়ে যাবে। এক্সেলে যদিও ঘর ঘর দেখাচ্ছে, বাট এটা প্রিন্টের ক্ষেত্রে কিন্তু ঘর ঘর আসবে না। ঠিক আছে, এরকম বর্ডার আসবে না, এটা আপনাকে বর্ডার দিলেই বর্ডার আসবে, অন্যথায় বর্ডার আসবে না। সাদা একদম মাইক্রোসফট ওয়ার্ডের যেরকম সাদা পেজ
প্রিন্টার কেটে ওরকমই আসবে যদি বর্ডার না দেন, ঠিক আছে। এখানে আপনাকে বর্ডার দিয়ে নিতে হবে। আচ্ছা, এটা আমরা বর্ডার দিলাম। বর্ডার দেওয়ার পর কী করবো, এগুলোকে প্রথমে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার জন্য ধরে নিই এসএল সিরিয়াল নাম্বার যেটা, এটাকে একটু ছোটো করে নিব, এত বড় দরকার নাই, মাত্র যেটা শিখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই যে আইটেম নেম, এটাকে একটু বড় করে নিব। এটা কেমন আছে এটা একটু দেখি, এক লাইনের মধ্যে আছে, এটা সব এক লাইনের মধ্যে। তো এটার জন্য এক লাইনের মধ্যে আছে, সেইভাবে আমরা বড় করে নেব। যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এটা বড় করবো টাইমে। আচ্ছা, এক লাইনের মধ্যে চলে আসছে। তারপর হচ্ছে ইউনিটটাকেও একটু বড় করে নিতে হবে। আচ্ছা, ইউনিট পার মিটার পর্যন্ত এত পর্যন্ত থাক। পরে যে শব্দটুকু আছে এটাকে আমরা নিচের লাইনে দিয়ে দিব, যেমনটা এরকম এখানে করছে, ঠিক আছে। এই যে নিচের লাইনে দিছে। তারপর কোয়ান্টিটি, ঠিক আছে। ইউনিট প্রাইস, এটা আর একটু বড় করা যেতে পারে। টোটাল অ্যামাউন্ট টাকা, টোটাল অ্যামাউন্ট পর্যন্ত একটু বড় করে দিই, ঠিক আছে। অ্যামাউন্টটাকেই একটু বড় করে দিলাম। এবার আসেন হচ্ছে আপনার এইখানে কিন্তু আপনার সেল কিন্তু সব আলাদা আলাদা আছে। এগুলো কিন্তু এই যে যেমন মনে করেন যে এটা লেখাটা আছে প্রথম সেলে, এই সেলের ভিতরে শুধু এই লেখাটা আছে, বাট এটা কিন্তু পুরোটা ভিতরেই দেখাতেছে, কিন্তু না, এটা শুধু আছে শুধু এই সেলটার মধ্যে, A1 এর ভিতরে আছে, আর এগুলো সব খালি। আপনি যদি এইগুলোতে লেখেন কিছু তাহলে দেখবেন এটা উধাও হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন এটা নিচে পড়ে গেছে। এখন কি করবেন, যেহেতু এখানে আর আমাদের কোনো লেখা নাই, সেক্ষেত্রে এইটাকে সিলেক্ট করে মার্জ করে নিব, ঠিক আছে। মাইক্রোসফট ওয়ার্ডে যেমন টেবিলের ভিতরে মার্জ করতাম, সেম টু সেম এখান থেকে এদের পর্যন্ত ধরবো, ধরে সিলেক্ট করে এখান থেকে মার্জ করে নিব, ঠিক আছে। এই যে মার্জে ক্লিক করলে মার্জ হয়ে যাবে এটা। এখন কিন্তু পুরোটা মিলে একটা সেল হয়ে গেছে, পুরোটা মিলেই একটা সেল হয়ে গেল এটা। আচ্ছা, এটা গেলো হচ্ছে মার্জ। তারপরে করব কি, এই লেখাটাকে একটু বড় করে নিব। এখানে যেমনটা আছে বড় করা আছে, বোল্ড করা আছে, নিচে একটা কালার দেওয়া আছে, সেম কাহিনী এখানেও। এখানে একটু বড় করে নিয়ে এটাকে দিয়ে দিয়ে হচ্ছে আপনার, আচ্ছা, এখানে ওয়ারিং পর্যন্ত এক লাইন, এটা বাংলাদেশ ব্রিজ অথরিটি পর্যন্ত আরেক লাইন। সো এইভাবে আলাদা করি। এখানে যদি 20 দেই আরও বড় করা যাবে, 30। আচ্ছা, 30 পর্যন্ত থাক। এখানে জাস্ট খেলে একটা ইন্টার দিয়ে দিই, ঠিক আছে। এখানে জাস্ট খেলে একটা ইন্টার হয়ে গেল। এখন দেখেন এখানে শুধু খালি এক লাইন দেখা যাচ্ছে, নিচের লাইন তো দেখাইতেছে না। সেক্ষেত্রে কী করব, এটাকে টান দিয়ে একটু বড় করে নিব। টান দিয়ে বড় করে নিলে এখানে নিচের লাইনটা দেখা যাবে। আচ্ছা, এখানে 20 দিয়ে দিই, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে। এখন এটাকে কি করব, এইখানে এটাকে বোল্ড করব। 20 না, আরও কম দিই, 18। এটাকে বোল্ড করলাম। বোল্ড করার পর নিচের একটা কালার দেব। কালার দেওয়ার জন্য কি করব, এই সেলে ক্লিক করব, এই যে এটা, ঠিক আছে। এখান থেকে একটা কালার দিয়ে দেবো, হয়তো এরকমই কোনো একটা কালার আছে। আচ্ছা, এই কালারটাই দিয়ে দিলাম। তারপর আসেন হচ্ছে আপনার নিচের যে লাইনটা, এই লেখাগুলো বোল্ড করা আছে, আর হচ্ছে আপনার বোল্ড করা আর কালার করা, নিচেও একটা কালার দেওয়া আছে। সো এটাকে সিলেক্ট করব, এই কয়টা সেলকে সিলেক্ট করব, এগুলোকে বোল্ড করব, কন্ট্রোল বি বোল্ড, ঠিক আছে। এগুলোকে সেন্টারে দেবো, সেন্টারের লাইনের সবগুলো সেন্টারে আছে, ঠিক আছে, সবই সেন্টার। তারপর এগুলোকে একটা কালার দেব। কালার দেওয়ার জন্য এই যে লেখার কালার দেওয়ার জন্য সিলেক্ট করে এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে ফন্ট কালার। এগুলো সব MS ওয়ার্ড ভিডিও দেখানো হয়েছে। সবুজ কালার দেওয়া আছে, তাহলে এখান থেকে সবুজ, এই যে এটা। তারপর কি করব, নিচের একটা কালার দেওয়া আছে, নিচের কালারটা এই যে এখান থেকে দিতে হবে, ফিল কালার যেটা, এখান থেকে হালকা একটা কালার দেওয়া আছে, সম্ভবত এই কালারটা। তারপর আসি হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্ট টাকা। এটা কিন্তু আলাদা লাইন হয় নাই, এটা কিন্তু এক লাইনের মধ্যে চলে আসতেছে। তাহলে এটাকে আলাদা লাইন করব কিভাবে, নিচের লাইনে টাকা অংশটাকে নিচের লাইনে দেওয়ার জন্য এই যে এটা রাফ টেক্সট, ঠিক আছে। রাফ টেক্সট দিলেই আপনার পরের লাইনে চলে যাবে এটা। এই যে এখন কি হলো, সেন্টারে আছে সব, বাট সবগুলো নিচে এসে পড়ছে, উপর দিকে খালি। এখন এটা কি করবেন, সিলেক্ট করে এখান থেকেও এটা সেন্টার করে দেন। এটা আছে মিডিলে, সেন্টারে, এখান থেকে মিডিলে করে দেন।
তাহলে সবই বরাবর মাঝ বরাবর থাকবে, ঠিক আছে। তারপর আসেন হচ্ছে আপনার এই প্রথম যে সিরিয়াল নাম্বারটা, এটা আরও ছোট করা যেতে পারে। এটাকে আপনার সেম এখান থেকে ভাঙে দেন, এটা এগুলোকে সেন্টারে থাকবে, সবই সেন্টার। তারপর এই যে এটাও সেম কাহিনী, এটাকেও রাফ টেক্সট, ঠিক আছে। এই হয়ে গেল। এখন এগুলো সবগুলোকে সিলেক্ট করে একসাথে সিলেক্ট করে সেন্টার, সরি মিডল যেটা, ঠিক আছে, মিডল দিলে সবগুলো মাঝামাঝি চলে আসবে, তাহলে নিচে একদম নিচে যাবে না বা একদম উপরে চলে আসবে না, মাঝামাঝি থাকবে। তারপর আছে কি, আচ্ছা এই লাইনের কাজটা শেষ, কালার করলাম, নিচে কালারও দিলাম, লেখা বোল্ড করা হয়েছে, এগুলো সেন্টার করা হয়েছে, এগুলো সবই সেন্টার করা হয়েছে, মোটামুটি সবই হয়ে গেছে। এখন কি করতে দেব, এগুলোকে সেন্টারে দিয়ে দেবো, সেম কাহিনী এখানে সেন্টারে দিয়ে দেন, এগুলো সেন্টার হবে, কোয়ান্টিটিটা সেন্টার হবে, আর ইউনিট প্রাইস বা আপনার টোটাল অ্যামাউন্ট যেগুলো আছে এগুলো রাইট অ্যালাইন থাকবে, কারণ হচ্ছে অঙ্ক সবসময় রাইট অ্যালাইনে থাকে, ঠিক আছে, অঙ্ক মিডলে হয় না, অঙ্ক সবসময় রাইট অ্যালাইন থাকে। আচ্ছা এগুলো গেল। তারপর আসি হচ্ছে আপনার নিচে যে কাজটা করছে, এগুলো সব কিন্তু শেষ, সাজানো হয়ে গেছে। তারপর টোটাল প্রাইস উইদাউট, আচ্ছা এটা এই লেখাটাকে এখানে না লিখে এই লেখাটাকে দেবো হচ্ছে আপনার একদম শেষ ঘরে। এটা আমরা এইভাবে লিখবো না, এটা আমরা কি করব, অটোমেটিকলি যোগ করব, এটা সামনে আসবে, ওগুলো তখন দেখাবো। এখন জাস্ট খালি ফরম্যাটিংটা কিভাবে সাজাবেন সেটা একটু দেখাইতেছে। এখানে এটা এই নিচের ঘরে লেখা থাকবে, এখান থেকে এদের পর্যন্ত সিলেক্ট করব, কারণ এখানে দেখেন এইখান থেকে একদম এত পর্যন্ত পুরোটা মিলে একটা সেল, ঠিক আছে, এখান থেকে এত পর্যন্ত পুরোটা মিলে একটা সেল, আর এটা আলাদা একটা সেল, সেম কাহিনীও এখানে হবে। তাইলে এখান থেকে পুরোটা এত সিলেক্ট করে এখান থেকে মার্জ করতে হবে এটা, ঠিক আছে, মার্জ হয়ে গেল। এখন এটাকে রাইট অ্যালাইন দিয়ে দেন, এখানে যেমন আছে রাইট অ্যালাইন, বোল্ড করা আছে, এটাও বোল্ড করা আছে, এটাকে বোল্ড করে দেন, এটাও বোল্ড হবে। যেহেতু এটা টোটাল প্রাইস সেক্ষেত্রে একটু বোল্ড করে দিলে একটু হাইলাইট হয়ে থাকে আর কি, দেখা যাবে, সহজে বোঝা যাবে এটা। তারপর আসে হচ্ছে আপনার এইটা ইনওয়ার্ড, যেটা ইনওয়ার্ডটাকেও সেম কাহিনী, এটাকে জাস্ট খালি এখান থেকে চাপ দিয়ে ধরে এটাকে মার্জ করে দেন, সেন্টার হয়ে গেল, কন্ট্রোল বি দ্বারা বোল্ড করে দেন, ঠিক আছে, এই হয়ে গেল। আর কোনো কিছু নাই, এটাতে মোটামুটি একটা সিস্টেমে চলে আসছে এখন, ঠিক আছে। এই হচ্ছে আপনার এক্সেলের যখন আপনি ডাটাগুলোকে ফরম্যাট করবেন, ঠিক আছে, একটা শিটকে যখন সাজাবেন এইভাবে সাজাইতে হবে। এখন আসেন আরেকটা বিষয় দেখাই, এই বর্ডারটা যেমন এখানে বর্ডারগুলো চিকন, বাট এই বর্ডারটার চারপাশে যে বর্ডারটা আসছে সেই বর্ডারটা একটু মোটা, আবার এই বর্ডারটা একটু কালার দেওয়া, নিচের যে লাইনটা এটা একটু কালার দেওয়া, বর্ডার একটা আলাদা একটা কালার দেওয়া, সেগুলো কিভাবে করছে, পুরোটাকে সিলেক্ট করবেন একসাথে। সিলেক্ট করার পর এই বর্ডার থেকে ঠিক আউটসাইড বর্ডার্স মোটা হবে, বর্ডারটা দেখেন মোটা হয়ে গেছে, ঠিক আছে, দেখেন বর্ডারটা মোটা হয়ে গেছে এখন, বাট ভিতরেগুলো কিন্তু চিকনই আছে। এই যে নিচের যে লাইনটা আছে এটাকে কি করবেন, এটা একটু ভিন্ন কালার দিবেন, একটু বড় করে দিই। নিচের যে লাইনটা আছে ইনওয়ার্ডটা, এটাকে ভিন্ন একটা কালার হবে, সেক্ষেত্রে কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, বর্ডারে যাবেন, বর্ডারে যাওয়ার পর মোর বর্ডার্স, ঠিক আছে, অথবা লাইন কালার, সরাসরি এখান থেকেই চালু করতে পারবেন, অথবা মোর বর্ডারে গেলে আরও স্টাইল আছে এখানে। আচ্ছা লাইন কালারে যাই, এখান থেকে একটা কালার দিয়ে দেবো, কোন কালারটা দেওয়া আছে, আচ্ছা এটাই দিয়ে দিই, দূর, ঠিক আছে। বাট এটা একটু যদিও কঠিন, বাট আপনি এইভাবে না করে আপনি চাইলে সহজে করতে পারবেন। হচ্ছে যেটা বললাম ওই মোর কালারে যায়, প্রথমে আপনার এই ঘরটাকে সিলেক্ট করলেন, সেলটাকে সিলেক্ট করার পর এই বর্ডার থেকে মোর বর্ডার্স, তারপরে এখান থেকে কালার একটা অটোমেটিক জায়গায় আপনি একটা কালার দিয়ে দেন, তারপর এখান থেকে চার সাইডে যে বর্ডার আছে আউটলাইনটাকে চার সাইডে বর্ডার দিয়ে দেন, ওকে দেন, হয়ে গেল, ঠিক আছে। এই যে একটা আলাদা একটা কালার হয়ে গেছে বর্ডারের, এই মোটামুটি একটা ফরম্যাটে চলে আসছে। এটা যে আমরা একটা শিট তৈরি করলাম ভিওকিউ, এই ভিওকিউটা মোটামুটি একটা সিস্টেমে চলে আসছে। আপনি চাইলে এখন এটাকে প্রিন্ট আউট করতে পারেন,
সুন্দরভাবে প্রিন্ট আউট হয়ে আসবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আর কি আজকের ক্লাস। এখানে জাস্ট খালি ডাটা ফরম্যাটিং করা, কীভাবে আপনি এই শীটটাকে সাজাবেন এইটাই। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এখানে একটা ছবি অ্যাটাচ করছে, এখানে একটু লেখার স্টাইলটা চেঞ্জ করছে, এগুলো চাইলে আপনি করতে পারবেন। ঠিক আছে, ছবি অ্যাটাচ করার জন্য ইনসার্ট অনুযায়ী এই যেখান থেকে পিকচার দিস ডিভাইস, ঠিক আছে, মানে MS ওয়ার্ডের যেরকম ছিল সেম টু সেম ওইগুলোই এখানে। হ্যাঁ সেটাই আর কি। এখান থেকে জাস্ট খেলে আপনি একটা পিকচার দিয়ে দিলে হয়ে গেল, এখানে ভিন্ন কিছু নাই। এই ধরেন এখান থেকে একটা ছবি দিয়ে দিলাম, এই যে সিগনেচারটা মনে করেন যে দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, এই যে সিগনেচার, এটাকে আপনি এখন সাইজ করে একটা জায়গায় বসাই দিলেন। ঠিক আছে, এগুলো হচ্ছে পিকচার। তারপরে মনে করেন তারপরে আছে হচ্ছে আপনার এই যেমন এগুলো, এই যে আইকন যেগুলো ব্যবহার করছে এগুলো কিন্তু এক একটা সিম্বল। ঠিক আছে, এই সিম্বলগুলো কিন্তু দেখানো হয়েছিল MS Word এর সিম্বল ইউজ করার জন্য। এই ইনসার্টে ক্লিক করে এই যে সিম্বল, এখানে অনেক সিম্বল আছে। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা সিম্বল নিয়ে নিলে পারেন। এই ধরেন যেমন ওয়েটিংসে যাই, এর ভিতরে এই যে টেলিফোন এটা আছে, আবার ওইখানে আর কি ছিল, টেলিফোন আসছিল, আবার হচ্ছে আপনি ইমেলের যেটা, এই যে ইমেলটা আসছিল। ঠিক আছে, এগুলো এখান থেকেই ইউজ করতে পারবেন। লেখার স্টাইল চেঞ্জ করা এগুলো তো পারেননি, ফন্ট চেঞ্জ করার জন্য এই যে হোম রিবনে এই যে ফন্ট আছে, এই ফন্টে এখান থেকে যে কোনো একটা ফন্ট চুজ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই ছিল আর কি আপনার আজকের ক্লাস। আজকের ক্লাসে এতটুকুই। ঠিক আছে, আজকে আর তেমন কিছু দেখাবো না, জাস্ট খালি সাজান। হ্যাঁ, ভিডিও দিয়ে দিব, আজকে ভিডিও দিয়ে দিব। তাহলে মোটামুটি এতটুকুই। ঠিক আছে, আজকে আর কোনো ক্লাস নাই, আজকে এতটুকুই। আগামীকাল 4th ক্লাস, ওইখানে মোটামুটি একটু গুরুত্বপূর্ণ কিছু ক্লাস আছে সামনে। আস্তে আস্তে যত আগেবে তত গুরুত্বপূর্ণ ক্লাস আসবে, যেহেতু এক্সেলের বিষয়। এক্সেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সূত্র ব্যবহার করতে হবে, সেগুলো সামনে আসবে। সূত্র ব্যবহারের জন্য সামনে আগামীকাল ক্লাসে মনে থাকবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানে ক্লোজ করি। আচ্ছা, আল্লাহ হাফিজ।